ভারতের গুজরাটের এই বিমান বিধ্বস্তের মধ্যে একটা অলৌকিক কারণ দেখা গেছে, ঘটনা দেখা গেছে। 242 জনে নিহত হয়েছে, কিন্তু বিশ্বাস কুমার রমেশ 40 বছরের একজন মধ্যবয়সী এক ভাই, বিশ্বাস কুমার রমেশ, সে কিন্তু অলৌকিকভাবে কিভাবে যেন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছে। সামান্য কিছু ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েছে, কিন্তু এই বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পরে সে যেন হেঁটে হেঁটে দৌড়ে চলে যাচ্ছে। বলুন না আরেকবার সুবহানাল্লাহ। বিশ্বাস কুমার রমেশ 40 বছর বয়স। এখন এই ঘটনা কেন ঘটলো, কে ঘটালো, এর পিছনে অসংখ্য বুদ্ধিজীবীরা অসংখ্য বুদ্ধি পেশ করছে, কিন্তু এই ঘটনা মৌলিকভাবে কেন ঘটলো, এই ঘটনার পিছনে মূল কিছু কারণ রয়েছে। সেই মৌলিক সংক্ষেপে আমি 3টা কারণ বলবো। যে বিশ্বাস রমেশ কুমার বিশ্বাস সবাই মারা গেল, একজন জীবিত থাকলো, এর পিছনে কিছু মৌলিক কারণ আছে না নাই? বলেন, মৌলিক কারণ আছে না নাই? মৌলিক কারণ হলো, শুনুন, এই বিমানের কিন্তু এই রমেশ কুমার বিশ্বাস 11A তার সিট নাম্বার ছিল। 11A সিট নাম্বার, তার মানে হলো বিমানের শেষ অংশে, পেছন অংশে না সামনের অংশে। 1 2 3 4 5 6 7 8 9 10 11A সিট নাম্বার ছিল এই বিশ্বাস কুমারের। এর সিট বোঝা যাচ্ছে পিছনের অংশে না, কোন অংশে? সামনের অংশে। এবং দেখবেন বিমানের কিন্তু 2টা পাখার মতন থাকে না, এই পাখার কাছাকাছি, পাখার বরাবর এই লেভেলে এই বিশ্বাস কুমার রমেশের সিটটা, 11A সিটটা ছিল। বিমান দুর্ঘটনা বিধ্বস্ত হওয়ার অসংখ্য কারণ, তার মধ্যে একটা কারণ এটাই যে বেশ কিছু পাখি ওই ডানাতে আঘাত এনেছে, যেহেতু বেশি দূর উঠতে পারে না, কেবল শুরু করেছে উড্ডীন হওয়ার 225 ফুট উপরে না উঠতেই বিমানটা আবার নিচের দিকে আসতে শুরু করে। যখন বেশ কিছু পাখি আঘাত হানে, এই কারণে আর উপরের দিকে যাওয়ার সম্ভব হয় নাই। তো সেখানে পাখিতে আঘাত হানলো যেই ডানার কাছে, ওইখানে 11A সিট, এই বিশ্বাস কুমারের সিট কিন্তু সেই সামনের অংশে আছে। পিছনের অংশ হলেও এক কথা, এই বিমানটা যখন বিধ্বস্ত হয়ে পড়ে, ভারতের একটা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রাবাসে, যেইখানে মেডিকেলের ছাত্ররা থাকে, একটা হোস্টেলে দেখা যায় খাবার প্লেট রাখা আছে, ওইখানে বিমানটা যে আঘাত হানে, বিধ্বস্ত হয়। এখন প্রশ্ন হলো, এই বিশ্বাস কুমার রমেশ, তার সিট নাম্বার হলো 11A, সামনের দিকে যখন বিমানে আঘাত এনেছে, পিছনের দিক আগে গেছে না সামনের দিক? তাহলে তারপরেও এই বিশ্বাস কুমার রমেশ কিভাবে জীবিত থাকলো, বেঁচে থাকলো? বলুন তো, এইখানে অলৌকিক কারিশমা একজনের আছে না নাই? 1 নম্বর কারণটাকে শুনুন। 1 নম্বর কারণ হলো আল্লাহর ইচ্ছা ও তকদিরের চূড়ান্ত ফাইসালা ছাড়া অন্য কিছুই না। যেই যাই বলুক না কেন, এইগুলো কোনো কথা না। 1 নম্বর কারণ হলো, এটা আমার আল্লাহর ইচ্ছায় এবং তার তকদিরের ফাইসালা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি রাখতে চায়, গোটা পৃথিবী আপনার বিরোধিতা করলেও আপনাকে মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, তোমরা কিছুই চাও না যতক্ষণ না আমি আল্লাহ চাই। আপনি চাইলেই হবে না। আপনি যখন যেটা চাইবেন, আমার আল্লাহ যদি আগে চান, তবেই সেটা চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো, বিশ্বাস কুমার রমেশ বাঁচার 1 নম্বর ফাইসালা আল্লাহর পক্ষ থেকে। একটাই কারণ হলো, 1 নম্বর কারণ আল্লাহর ইচ্ছা এবং তার তাকদীরের ফাইসালা, চূড়ান্ত ফাইসালা হয়েছে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আল্লাহ কিছু মানুষকে নিদর্শন রূপে বাঁচিয়ে রাখেন। বলি সুবহানাল্লাহ। কিছু মানুষকে নিদর্শন রূপে বাঁচিয়ে রাখেন। এটা আল্লাহ বলেন, ওয়াজাহালুল্লাহু লিন-নাসি আয়াত। আল্লাহ মানুষের জন্য নিদর্শন স্থাপন করেন। নিদর্শন স্থাপন হলো 242 জনের মধ্যে 241 জন নিহত হয়েছে।
শুধুমাত্র একজন ব্যক্তি সে বেঁচে গেছে, এটা শুধুমাত্র তার সৌভাগ্যের নয়, শুধুমাত্র এটা তার জন্য বড় কল্যাণের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক নিশানা ইবারত বা এর মাধ্যমে উপদেশ রয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি রমেশ কুমার বিশ্বাস শুধু বেঁচে গেছে তার জন্য বড় সৌভাগ্যের নয়, বরং আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমে বিশ্ব পৃথিবীকে একটা উপদেশ দিচ্ছে যে তোমরা তওবা করো, ফিরে আসো, মুসলমানদের সঙ্গে বাড়াবাড়ি করো না। আল্লাহ পাক বলছেন পৃথিবীর স্রষ্টা একজন আছে, তিনি কে? ভুল থেকে ফিরে আসো, ইমানের দিকে আসো, বাড়াবাড়ি বন্ধ করো, ইমান আনো, কালেমা পড়ো। আমার পক্ষ থেকে, আমি এই বাজারের মসজিদের পক্ষ থেকে অনুরোধ করব, এক নম্বর হলো বিশ্বাস কুমার রমেশকে আমি অনুরোধ করব, আপনি আর কাল বিলম্ব করেন না, দ্রুত এই মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কথা বলুন ঠিক না বেঠিক? সাথে সাথে সারা পৃথিবীর বেধর্মীদেরকে বলবো এইখান থেকে শিক্ষা গ্রহণ করুন, সঠিক পথে ফিরে আসুন। 3 নম্বর, রমেশ কুমার বিশ্বাস বেঁচে যাওয়ার 3 নম্বর কারণ হলো প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত সময় আছে না নাই? প্রত্যেকের মৃত্যু নির্ধারিত সময় যেটা আছে এর আগে পরে হয় না। আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় রয়েছে, যার যখন সময় এসে যাবে তাকে এক মুহূর্ত এক ধাপ পিছে আসতে যাওয়া যাবে না, আর কারো নির্দিষ্ট সময় আসার এক মুহূর্তে আগেও কারো মৃত্যু ঘটানো হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সঠিক পথে ফিরে আসি। সম্মানিত সুধী মণ্ডলী, শেষ কথা, 1 নম্বরে এক কথাই হলো যে দেখেন এই ঘটনা তো আল্লাহ পাক সৌদি আরব ঘটাতে পারতেন না? এই ঘটনা আল্লাহ পাক ইংল্যান্ডে ঘটাতে পারতেন, এই ঘটনা আল্লাহ পাক দুবাইয়ে ঘটাতে পারতেন, বাংলাদেশেও ঘটাতে পারতেন, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার মাধ্যমে গুজরাটের এই যায়, গুজরাটে আহমেদাবাদে, এইখানে গুজরাটের রাজধানীর এইখানে আল্লাহ পাক এমন বিধ্বস্তি বিমান দুর্ঘটনা ঘটালো কেন? তার একটা কারণ বলে আমি মনে করি যে সেইখানে ভারতের ইতিহাসবিদরা বলছে ভারতের সবচাইতে বিমান বিধ্বস্তের মধ্যে এটা হলো সবচাইতে বড় বিধ্বস্ত ঘটনা। আমি মনে করি যে অন্য কোনো দেশে আল্লাহ পাক দেখালেন না। বর্তমান পৃথিবীর মধ্যে ইসলাম মুসলমানের উপরে যেই রক্তচক্ষু নিক্ষেপণ করছে সেই দেশটার নাম হলো ভারত। কথা বলুন ঠিক কিনা? এই ঘটনার মাধ্যমে আমার মন বলে আল্লাহ পাক তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পারে ছাড়ে না। আল্লাহ পাক মহান দয়ার, কাউকে এমনিতে ধরে না, প্রথমে সিগন্যাল দেয়, প্রথমে উপদেশ দেয়। আমি মনে করি এটা তাদের জন্য সতর্কবাণী। তারা পাকিস্তান, তারা কাশ্মীর সহ বাংলাদেশ সহ আর কোনো মুসলমানের উপরে যেমন এই রকম আক্রমণ বা এই কোনো সময় রক্তচক্ষু নিক্ষেপণ করার চিন্তা ভাবনা তারা যেন ছেড়ে দেয়, সঠিক পথে যেন চলে আসে। আল্লাহ পাক আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।